হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর আমাদের এই সেই বাগান। একেবারে মানে কি বলবো, এত সুন্দর দেখলেই যেন মনটা একদম জুড়িয়ে যাচ্ছে। অনেক দিন আসবো আসবো করে আসা হয়নি, তো গ্রামের পরিবেশ মানে জিনিসটা আলাদা, একটা অন্যরকম। তোমরা যারা শহরে যারা বসবাস করো, মানে একবার সময় পেলে গ্রামে এসে ঘুরে যাও একবার, তোমাদের ইনভাইট করলাম। মানে এখানে আসলে একটা অন্যরকম শান্তি ফিরে পাবে, এতটুকু মানে গ্যারান্টি দিতে পারি। তো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের এই সুপারি বাগান কত সুন্দর কালার করা হয়েছে। আর যিনি কালার করেছেন তিনি সামনে দাঁড়িয়ে আছেন। তো সামনে দাঁড়িয়ে আছে হচ্ছে আমার দাদা ভাই। তো উনি মানে উনি করেছেন এই বাগানটা এরকম সুন্দর কালারিং। ওইদিকে দেখ, উনি এরকম সুন্দর কালারিং করেছেন যাতে মানে জিনিসটা গাছের নিশ্চয়ই কোনো উপকার আছে এই কালার করার পিছনে, এবং তার সাথে সাথে তো সৌন্দর্য জিনিসটা তো বলতে আর হচ্ছে না, ওটা তো বুঝতেই পাচ্ছেন সকলে যে অন্যরকম একটা সুন্দর লাগছে। তো আমাদের সামনে দাঁড়িয়ে আছেন দাদাভাই। উনি হচ্ছেন একটু দাদাভাইয়ের পরিচয়টা দিয়ে নিই। উনি হচ্ছেন স্কুল টিচার। হ্যাঁ, তো সময়ের ফাঁকে ফাঁকে মানে উনি যখন টাইম পান আর কি, তখন একটু গার্ডেনিং করতে ভালোবাসেন। তো ওই জন্য উনি এবারে ছুটিতেই বোধহয় এটা করেছেন, এইসব কালারগুলো করেছেন। তো ওনার কাছ থেকে একটু জেনে নেব যে কালারটা কেন করা হয়। দাদা, বলছি কালারটা কেন করেছেন আপনি? ব্যাপারটা হচ্ছে এই এই যে দেখছেন, এইগুলো হচ্ছে সুপারি গাছ। সুপারি গাছের গায়ে অনেক ছত্রাক জন্মায়। হ্যাঁ, এই এই গাছটা দেখলে ভালো বুঝতে পারবেন। এই যে খুব এই যে এগুলো হচ্ছে ছত্রাক, তো এগুলোকে মারার জন্য আচ্ছা, একটু দেখাই। আর জুম করলে বোঝা যাবে। তো চুন আর তুঁতে এটা আচ্ছা, একসঙ্গে গুলে আমরা এটা করেছি। হ্যাঁ, এবারে পুজোর ছুটি ছিল সেই সময় করা। তো এটা করে কিন্তু এই ছত্রাকগুলো নষ্ট হয়, তারপরে গাছটা ভালো থাকে, গাছে কোনো পোকামাকড় এটা সেটা উপদ্রব অনেক কম থাকে। তো আর দাদা এগুলো আপনি টাইম পান কখন? হ্যাঁ, এই তো বললাম পুজোর ছুটিতে করেছি। হ্যাঁ, এমনি সময় তো হয় না, তো পুজোর ছুটিতে করলাম। আর এমনি এগুলো করার জন্য আমাদের লেবারও থাকে, আমি ছিলাম, একটা লেবার ছিল। হ্যাঁ। তো আপনার খুব সুন্দর উদ্যোগ দেখে খুব ভালো লাগলো। এমনিও সুন্দর লাগছে গাছগুলো দেখতে, আর সাথে সাথে মানে এগুলো কালার করলে যে মানে এর পিছনে যে অন্য কারণ আছে সেটা আমাদের জানা ছিল না। তাহলে আপনি বলছেন যে এরকম কালার করলে ছত্রাক নষ্ট হয়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তো যারা এরকম সুপারি বাগান যারা করে রেখেছেন যারা, তো তাদের তারপরে উদ্দেশ্যে কিছু বলবেন তারপরে একটু। এখানে এই যে আমি দেখাচ্ছি, এই যে এটা দেখলে বুঝতে পারবেন, এখানে একটু রোগ লেগেছিল এখানে। এরকম অনেক সময় এই কাণ্ডটা ফেটে যায়। এগুলো এরকম সমস্যা হলে এই চুন দিলে কিন্তু এই সমস্যা আশা করি আর থাকবে না। এটা এক কৃষি বিশেষজ্ঞের পরামর্শেই করা। এটা করার জন্য চুন নিয়েছিলাম আমি। আমার এখানে প্রায় 150 গাছ আছে, তো এই চুন নিয়েছিলাম 10 কেজি, আর 400 মতো তুঁতে, 400 গ্রাম তুঁতে নিয়ে একসঙ্গে মিক্সড করে একটা দ্রবণ তৈরি করা হয়। সেটা নিয়ে ওই যেমনভাবে ওই বাড়িতে ওই করা হয়, মানে কালার করা হয়, সেরকমভাবে পাটের তুলি দিয়ে এটা করা হয়েছে। আচ্ছা, তো আপনি বললেন যে এখানে আপনি কতটা পরিমাণ বললেন যে কতটা পরিমাণ চুনের সাথে কতটা পরিমাণ তুঁতে মিশিয়েছেন, আর একবার রিপিট করলে ভালো হতো। এটা 10 কেজি চুন আর 400 গ্রাম আচ্ছা, তুঁতে। এর মিক্সড করার কি কোনো মানে নিয়ম আছে, মানে কিভাবে করতে হয়? হ্যাঁ, নিয়ম তো অবশ্যই আছে। প্রথমে পাথরের চুন, যেটা পাথর চুন, যে চুনটা নিয়ে ওই পানি দিলে বা জল দিলে ওটা মানে পাথরটা আস্তে গলে গিয়ে তখন একটা ওই কলি চুন হয়, যেটা আমরা বলি। আচ্ছা। কলি চুন যেটা পান খাওয়ায় ব্যবহার হয়। তারপরে মাছের পুকুরে মাছ চাষ করলে যে চুনটা দেওয়া হয়, হুম, হুম। এবার ওই চুনটা মোটামুটি কিছুটা জল, পরিমাণ মতো জল, আমার এখানে নেওয়া হয়েছিল প্রায় মোটামুটি 20 লিটার মতো জল। ওই রঙের আচ্ছা। যে বালতিগুলো আছে ওখানে ওটা করা হয়েছিল। হুম। দিয়ে ওটা ভিজিয়ে রাখতে হয়।
আগের দিন ভিজে রাখতে হয়, ভিজে রাখার পরে ওটা বেশ মিহি মতো হবে। তারপর মিহি হয়ে যাওয়ার পরে ওটা জলের সঙ্গে দিয়ে তা 8 ঘন্টা রেখে দিতে হবে। হ্যাঁ, 8-10 ঘন্টা রেখে দিয়ে তারপরে ওটা দ্রবণটা তৈরি করতে হবে। আর তুঁতেটা আলাদাভাবে গুলতে হবে। আচ্ছা। দিয়ে যখন লাগানো হবে তখন তুঁতে আর চুন দুটো একসঙ্গে মিশিয়ে নিতে হবে সেই সময়টায়। সেই সময় মিশিয়ে নিয়ে তারপর এটা যেভাবে রং করে পাটের তুলি বিক্রি হয় বাজারে, হুম। ওই 20-25 টাকা করে দাম। আচ্ছা, তো ওই আপনি যে বললেন যে এটার ফলে ছত্রাক নষ্ট হয় প্লাস যে রোগগুলো ধরছে সেগুলো হুম, হুম, আস্তে আস্তে নিরাময় হবে। হুম। তো এর বাইরেও কি কোনো এরা আছে, মানে যেরকম ধরুন ফলন বৃদ্ধি এরকম কোনো ব্যাপার আছে কি? না, রোগ যদি কম থাকে তাহলে গাছ সুস্থ থাকবে, আর গাছ সুস্থ থাকলে তো ফল ভালো হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। হুম, হুম। হুম। তো আমাদের যারা দর্শক বন্ধুরা যারা আছেন, তো আপনারা জেনে গেছেন যে দাদাভাই কিভাবে মানে সুপারি গাছের ট্রিটমেন্ট করছেন। তো আমি আমাদের আর সমস্ত এখানে সার দেওয়া হয়েছে, আপনারা দেখলে আচ্ছা, দেখতে পাবেন। এই যে এই গর্ত কটা মানে বন্ধ করা হয়নি, এটা আমাদের আচ্ছা, সেদিন এরকম সময় ছিল গোড়াগুলো না। এরকম এখানে গর্ত এই যে করে নিতে গর্ত, হয়। এরকম গর্ত করে এখানে 10-26, যেটা 10-26-26, হ্যাঁ, এনপিকে সার। সেই সঙ্গে সঙ্গে এখানে কিছু ওই ফিউরান বলা হয়, ওটা আপনার ওই যেটা রাসায়নিক নাম হচ্ছে ওই যে ক্লোরোপাইফস্ট, যেটা 3%। হুম, হ্যাঁ, ওটা ওই চাষিরা সব ফিউরান বলেই জানে আমাদের এখানে। হুম। ওটা প্রয়োগ করা হয়েছিল ওই 50 গ্রাম করে। আচ্ছা, তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে গাছের গোড়ায় যদি কিছু দিতে চান তাহলে কিন্তু এরকম একটু এরকম গর্ত করে নেবেন, নিয়ে তাহলে দিলে আর কি উপকারটা বেশি ভালো হয়, মনে হলো যেটা ওনার কথাতে। হুম। তো টোটাল না, বাগানটা তারপরে মাটিটা বন্ধ করে দিতে হবে। এটা আমি আপনার দর্শকদের দেখানোর জন্য এটা আর কি ফাঁকা রেখেছি। এটা আচ্ছা, সব আচ্ছা, সার দিয়ে বন্ধ করে, এইগুলো দেখুন, এইদিকে কিন্তু সব বন্ধ করা আছে। হ্যাঁ, এইগুলো সব বন্ধ করা আছে, এগুলো সব বন্ধ করা আছে। আর এদিকটাও দেখানোর জন্য কটা ফাঁকা রেখেছি।